হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই আজকে এখানে দাদা হাঁস কাটছে। হাঁসটা কেটে আগে গরম জলে পাখনাটাকে ছাড়িয়ে নিচ্ছে। তো আজকে মেঘলা মেঘলা আকাশ, তো এই ওয়েদারে হাঁসের মাংসটা একদম জমিয়ে খাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। প্রতি সপ্তাহে আগে ঢিলা দিতে লাস্টে হয়ে গেছে হাঁসটা। তো এবার আমি উনুনটা জেলে নেব। নিয়ে প্রথমে জল গরম বসিয়ে দেবো। জলটা গরম করে নিয়ে তারপরে এক এক করে আলুটা ভাজবো, তারপরে রান্না করবো। তো দেখো এখানে তার জন্য আমি এই যে সমস্ত মশলাগুলো সব বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এখানে আলু আছে, আলু দেবো, আর এই যে মাংসটা। সবার প্রথমে জলটা গরম করে নিই, কারণ মাংসে জল হ্যাঁ, মাংসে জল গরম দিলে, মাংস বলে না, যে কোনো তরকারি রান্না করার সময় যদি উষ্ণ গরম জল দেওয়া হয় তবে টেস্টটা দ্বিগুণ হয়। এই যে আমাদের বাইরের উনুনটা, আজকে আমি সেই বড় উনুনটায় রান্না করছি, ছোটোটায় আজকে অনেক মাংস আছে, তো মাংসটা ছোটো উনুনে হবে না, তার জন্য আমি বড় উনুনটাই করছি। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে দেবো লাস্ট পর্যন্ত। তো কড়াইতে আমি জলটা দিয়ে দিয়েছি। তো এবার গরম হয়ে গেলে এটা নামিয়ে নেব। এই জলটা কি করবে তাই? এটা মাংসে দেবো। ও, গরম গরম জল। তো জলটা আমি নামিয়ে নিয়েছি এখানে। তো এইবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে নেবো প্রথমে। বন্ধুরা, তোমরা ভাবছো অনেক দিন আমি কেন ভিডিওতে আসি না, ভিডিও দিই না, ক্যামেরার সামনে আসি না। তো সবারই সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো সেই কারণে আমি আসতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করব ডেলি ভিডিওটা দেওয়া, তোমাদের সামনে আসার, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই আলুটা একটু হালকা বাদামি করে লাল লাল করে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো হালকা একটু আলুতে একটু লবণ দিয়ে দিলাম, এই লবণটা গেলে ভালোই লাগবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আলুটার মধ্যে। তো আলুটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলো আমি উঠিয়ে নেব। ইঁদুর ধরেছে, দেখো ইঁদুর খাচ্ছে বিড়ালটা। তো এখানে আলু ভাজার পরে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তো এখানে দেখো একটু জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু দারচিনি, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর এসছে কালারটা। রান্না করেছে। তো অনেকেই কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করে হাঁসের মাংসটা। টক দইও দেয় অনেকে। হ্যাঁ, টক দইও দেয় কিন্তু টক দই দেয়, নারকেলের দুধ দেয়। আমি কিন্তু এমনি নর্মাল যেরকম মাংস রান্না করা হয়, মানে মুরগি বলো, খাসি, মাটন বলো, সেইভাবেই আমি রান্না করছি। তো এটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, তোমরাও চেষ্টা করবে এইভাবে, অবশ্যই ভালো লাগবে খেতে। এটা একটু ঝালটা বেশি দিলে আরো ভালো লাগে। হ্যাঁ, একটু ঝালটা একটু বেশি দিতে হবে, ভালো লাগবে খেতে। তো এবার বাটা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ঝাল দিয়েছি আমি। দেখো, আমরা ঝাল বেশি খেতে পারি বলে দিলাম, যারা পরিমাণ কম খেতে পারো তারা কিন্তু কমই দেবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, তাই না মা? হ্যাঁ, কিন্তু হাঁসের মাংসটা সত্যি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। অন্য অন্য মাংস একটু ঝাল কম হলে কিছু মনে হয় না, কিন্তু হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, এখানে লঙ্কা বাটা
আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কালারটা যে এত সুন্দর এসছে, তো এইটা দেখে এমনিই জিভে জল চলে আসছে। হ্যাঁ, এই যে এবার চলে আসছে মাংসগুলো। হাঁসের মাংসের কালারটা কিন্তু একটু অন্যরকম হয় বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, একটু লালচে টাইপের হয়। মুরগির মাংস যেমন সাদা সাদা কালার হয়, এটা কিন্তু একটু লাল লাল হয়। আর যারা হাঁসের মাংস খাও তারা তো জানো এটা কেমন টেস্ট, সত্যি অসাধারণ টেস্ট লাগে হাঁসের মাংস খেতে। এখানে এই দেখো মাংসের থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এইবার আমি জলটা গরম যে জলটা গরম করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, তারপরে চাপা দিয়ে দেবো, দিয়ে রান্না হয়ে গেলে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে লাস্ট শেষ করে। বন্ধুরা হাঁসটায় মানে প্রচুর পরিমাণে তেল হয়েছে, ওই জন্য বেশি জল দিলাম না, ওই তেলেই আর একটু অল্প একটু জল দিলাম, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে মাংসটা ভালোভাবে, ওই জন্য অল্প একটু জল দিলাম। কষা কষা হলেই ভালো হবে খেতে। রান্না বান্না শেষ, তো এবার খাবার এখানে চলে এসেছি। দেখো একদম লাল লাল ঝোল হাঁসের, ও ছেঁট যা বেরোচ্ছে গন্ধটা, তা কি বলবো। যাক দাদাকে দিয়েই শুরু করি। দাও দাও বাবাকে দাও। খাও খাও, এক দু পিস খেয়ে দেখো আগে কেমন হয়েছে। গোটা আলু দিয়েছিল দেখো, বাবা একটু খেয়ে বলুক কেমন হয়েছে। আগে এক দুবার খেয়ে নেবো। হেবি সুন্দর হয়েছে, হেবি টেস্ট হয়েছে। এবার আমার লাগছে। বাহ, তুমি একটু খেয়ে দেখো মা, নিজেই আগে খেয়ে বলো কেমন হয়েছে। দেবো এখানে? হ্যাঁ আমার তো দেবে, তোর দিই আগে। তুমি আগে নাও না, তুমি আগে নাও। মা তুমি আজকে প্রথম খাচ্ছ, খেয়ে বলো কেমন হয়েছে। যেন অল্প করে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ ভয় ভয় করে খাচ্ছে মনে হচ্ছে, তবে আশা করি ভালো লাগবে, আমার আর বাবার তো প্রিয়। খুব খেয়ে সুন্দর বলো খেয়েছে। কেমন হয়েছে। একদম অসাধারণ, আমি আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট খেলাম প্রথমে। সত্যি দারুণ হয়েছে একদম, আর এত সুন্দর গলে গেছে মাংসটা, কি বলবো। বাবা তো এখানে খাচ্ছে, বলছে সত্যি সুন্দর। দারুণ সফট। দারুণ হয়েছে। তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়া আমি এরকম প্রতিদিনই চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।